কোরবানির পশু কিনতে গিয়ে আকাশ ছোঁয়া দামের কারণে দিশেহারা পাকিস্তানের মুসলমানরা। সেখানে এক একটি গরুর দাম দাঁড়িয়েছে 7 থেকে 10 লাখ রুপি। ছাগল ভেড়া কিনতেও দিতে হচ্ছে দ্বিগুণ দাম। অন্যদিকে ভারতীয় গরুর আমদানি বন্ধ হওয়ায় দেশীয় খামারিরা নিয়েছে বাংলাদেশের কোরবানির বাজারের দখল। অথচ পশুর হাট থেকে খালি হাতে ফিরছেন পাকিস্তানের বাসিন্দারা। করাচি, ইসলামাবাদ সহ সবখানেই দেখা গেছে একই চিত্র। দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের কোরবানির বাজারে সম্পূর্ণ বিপরীত পরিস্থিতির কারণ কি? কেন দেখা যাচ্ছে দামের এত পার্থক্য? পাকিস্তানের বাজারে কোরবানির পশুর অতিরিক্ত মূল্য বৃদ্ধির পেছনে আসল কারণ দেশটির টালমাটাল অর্থনীতি। বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের $7 বিলিয়ন ঋণের শর্তে বেড়েছে বিদ্যুৎ, গ্যাস ও ট্যাক্সের পরিমাণ। পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে পশুখাদ্য, পরিবহন খরচ ও সরকারি কর। এমন অর্থনৈতিক চাপে ঈদের আনন্দও হয়ে উঠেছে বিলাসিতা। ফলে বিপাকে পড়েছেন কোরবানির পশু কিনতে ইচ্ছুক মুসলমানরা। গরুর দাম আকাশ ছোঁয়া। গরু দেখে আপনি যদি মনে করেন দাম হবে 3 লাখ রুপি, সেটার দাম চাচ্ছে 7 থেকে 8 লাখ রুপি, এমনকি 10 লাখও চাইছে। আপনি নিজেই দেখেন, বাজারে বেচার লোক অনেক হলেও কেনার লোক খুবই কম। গত 2-3 দিন ধরে আমি এই বাজারে ঘুরছি। আজকে দুপুর থেকে এখানে। গত বছরের তুলনায় দাম প্রায় 2 গুণ। যে পশুর দাম গত বছর ছিল 1 লাখ রুপি, সেটার দাম এখন 2 থেকে 2.5 লাখ। বিক্রেতারা একটুও দাম কমাচ্ছেন না। গত বছরের তুলনায় দাম অন্তত 50% বেশি। একজন বিক্রেতা 1,15,000 রুপি চেয়েছিল, আমি 1 লাখ বলেছি, কিন্তু দিল না। যদি কেজি প্রতি 3,000 রুপি হিসেবেও বিক্রি করে, তাতেও এই দাম ন্যায্য হয় না। এরা অত্যাধিক দাম নিচ্ছে। পাকিস্তানে কোরবানির পশুর এমন দাম বাড়ার জন্য খামারিরা দায়ী করেছেন দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে। বেশি খরচে পশুখাদ্য কেনা, পরিবহন ও কর বাড়ার কারণে বাজারে আগুন বলে দাবি তাদের। গমের দাম বেশি, পরিবহন খরচ অনেক, এছাড়া করসহ আরও খরচাদি আছে। আসলে অনেকগুলো বিষয় এখানে জড়িত। স্বাভাবিকভাবেই দাম তো বাড়বে। আমরা তো আর লোকসানে বিক্রি করব না ইনশাআল্লাহ। মূল সমস্যা হলো এগুলোর পেছনে খরচ শুরু থেকেই বেশি। গবাদি পশুর খাদ্য অনেক ব্যয়বহুল। গত বছর আমি 40 কেজি তুলা বীজের খৈল কিনেছি 2,000 রুপিতে, আর এবার সেটার দাম 3,500 রুপি। গম সহ অন্যান্য খাবারের দামও অনেক বেড়েছে। পাকিস্তানের মতো সংকটের ছায়া পড়েনি বাংলাদেশে। কোরবানির বাজারে চলতি বছর দেখা গেছে ব্যাপক প্রস্তুতি। সীমান্তে কঠোর নিয়ন্ত্রণ আর নিষেধাজ্ঞায় প্রায় বন্ধ ভারতীয় গরুর আমদানি। এই সুযোগে স্থানীয় উদ্যোক্তারা গড়ে তুলেছেন বিকল্প মজুদ। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাব অনুযায়ী এবার কোরবানির ঈদকে সামনে রেখে 1,20,00,000-এর বেশি গবাদি পশু প্রস্তুত করা হয়েছে, যা চাহিদার থেকেও অনেক বেশি। এর ফলে স্থিতিশীল রয়েছে বাংলাদেশের গরুর বাজার। ইন্ডিয়ান গরু না আসাটাই অনেক ভালো হয়েছে আমাদের, কারণ আমাদের টাকা পয়সা আমাদের কাছে থাকবে। আমাদের এই যে অনেক টাকা পয়সা ইন্ডিয়ান চলে যায়, এই টাকা দিয়ে আমাদের সরকারের ঘাটতি পড়ে যায়। আমাদের বাংলাদেশে গরু বাছুরের আল্লাহর মধ্যে ভরপুরই আছে। শুধু এই হাট না, আপনি ঢাকা শহরে বাংলাদেশের যে কোনো হাটে যাবেন, সব দেশি গরু, আমাদের কোনো ইন্ডিয়ান গরু নেই। আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ। আমার আগের প্রফেশনের সাথে এটা যোগ করলে হয়তো ওইভাবে দুই ধরনের ভিন্ন ধর্মী কাজ, বাট আই ডু এনজয় দিস থিং। আমি গরু পালন করাটাকে এনজয় করি, সো আমি এটাকে বেছে নিয়েছি আসলে আমার এনজয়মেন্ট এবং একই সাথে ব্যবসার জন্য। কোরবানির ঈদ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবগুলোর একটি। এই ঈদে গরু কেনা শুধু ধর্মীয় কর্তব্য নয়, বরং এক ধরনের অর্থনৈতিক লড়াইও। দেশীয় উদ্যোগ আর স্বনির্ভরতার মাধ্যমে সেই লড়াইয়ে এগিয়ে আছে বাংলাদেশ। অথচ একই অঞ্চলের প্রতিবেশী হয়েও উচ্চ মুদ্রাস্ফীতি আর অর্থনৈতিক অস্থিরতার কারণে হেরে যাচ্ছে পাকিস্তান। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।